নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে প্রথম বাধাটা আসে মনিটাইজেশন নিয়ে। আমরা সবাই জানি আমাদের মনিটাইজেশন এনাবল করার জন্য লাস্ট 1 ইয়ারে অর্থাৎ পিছনের 1 বছরে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকা লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। অর্থাৎ আমাদের ভিডিওগুলো ভিউয়ার্সরা 4000 ঘন্টা দেখবে লাস্ট 1 ইয়ারে, মানে পিছনের 1 বছরে। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এতটা কম না, কিন্তু এইটা নিয়ে অনেক বেশি ভোগান্তির শিকার হয় যারা নতুন ইউটিউবার থাকে। তাদের হয়তো 1000 সাবস্ক্রাইবার এখানে ওখানে বিয়ে হয়ে যায়, বাট এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে তাদের অনেক সময় লেগে যায়, যেটা আমারও লাগছিল, আমিও এটার ভোগান্তির শিকার। তো যাই হোক, আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দেবো যার ফলে আপনারা 1 মাসের ভিতরে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো অনেক চ্যানেল আছে, অনেক ইউটিউবার আছে যারা এই ওয়াচ টাইম বাড়ানোর অনেক টিপস অলরেডি আপলোড করছে। তো আমি সেই ভিডিওগুলো দেখছি, অনেক ভিডিও দেখছি। তো সেইখানে কিছু কিছু সাজেশন অনেক ভালো ছিল, বাট কিছু কিছু সাজেশন ছিল যেটা ফলো করলে অ্যাকচুয়ালি আপনার চ্যানেল কখনো গ্রো করতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আজকে এইগুলো নিয়েও কম্পেয়ার করব আর কিছু আপনাদেরকে টিপস দেবো যেটা ফলো করলে আপনারা 1 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ নেক্সট টাইম অনেক ভালো ভালো ভিডিও আসতেছে। এটা একবারে টোটালি ফ্রি সাবস্ক্রাইব, আর সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়। ওকে, তো অনেক চ্যানেল আছে, আমি অনেক চ্যানেলের ভিডিও দেখছি, সেখানে একটা সাজেশন তারা দিচ্ছে যে অনেক বড় বড় ভিডিও তৈরি করা, অর্থাৎ ভিডিও লেন্থ যাতে বেশি হয়। তো আমি মনে করি না আপনার জন্য এটা বেশি ইফেক্টিভ হবে, কারণ আপনি যখন বড় ভিডিও তৈরি করবেন, সাপোজ আপনি 10 মিনিটে একটা ভিডিও তৈরি করলেন কিংবা 20 মিনিটে একটা ভিডিও তৈরি করলেন, তো দেখা যাচ্ছে একটা টপিক হয়তো 5 মিনিটে আপনি কমপ্লিট করতে পারতেন, ওইটা আপনি 10 মিনিট দিয়ে বকলেন, ইচ্ছা মতো বকার পরে সেই ভিডিওটা আপলোড করে দিলেন। এখন চিন্তা করুন যে আপনার ভিউয়ার্সরা কি ওই 5 মিনিটের ভিডিওটা 10 মিনিট দেখবে? আপনি নিজেই চিন্তা করুন, আপনি যখন ভিডিও দেখেন তখন কোন টাইপের ভিডিওগুলো দেখেন? ছোট ছোট যে ভিডিওগুলো আছে সেইগুলো, নাকি অনেক বড় বড় ভিডিও? একটা সেম টপিক আপনি সার্চ দিলেন, তো সেখানে দেখা যাচ্ছে একটা ভিডিও 20 মিনিটে, একটা ভিডিও 5 মিনিটে। আপনি কোনটা দেখেন? আগে তো 5 মিনিটের ভিডিওটা দেখেন, তাই না? আরেকটা কথা হচ্ছে, আপনি যখন বড় ভিডিও দেবেন তখন প্রথম থেকে যখন দেখবে, হ্যাঁ আপনার ভিডিওতে ক্লিক করলো, দেন দেখলো, দেখার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যাচ্ছে কি তার বিরক্ত হয়ে গেছে আপনার ভিডিও দেখে, দেন সে কিন্তু সেটা স্কিপ করবে সেই ভিডিওটা। আর তখনই আপনার অডিয়েন্স রিটেনশন যেটা বলে সেটা কমে যাবে, যার ফলে আপনার ওই ভিডিও আর র্যাঙ্ক করবে না। আর ভিডিও র্যাঙ্ক না করলে হয়তো প্রথম প্রাইমারি লেভেলে আপনি 200-300 ভিউ পাবেন, তারপরে কিন্তু আর ভিউ পাবেন না। তো সেখান থেকে আপনার কিন্তু ওয়াচ টাইম আসতেছে না। বাট আপনি যদি একটা 5 মিনিটের ভিডিও দেন, ওই 20 মিনিটের ভিডিওটা আপনি ছোটোখাটো করে যদি 5 মিনিট করেন, তাহলে কী হবে দেখুন, আপনার ওই 5 মিনিটের ভিডিওটা তারা সম্পূর্ণ দেখবে। দেখার ফলে কী হবে, আগে 200 জন দেখতে, এখন অন্তত 2000 জন দেখবে, তাই না? তো 200 জন দেখতো, বাট সেখানে কিন্তু 2-3 মিনিট দেখতো, বাট আপনার 5 মিনিটের ভিডিও এখন কিন্তু তারা টোটালি দেখছে। হিসাব কিন্তু বরাবর, বাট এখানে সুবিধাটা হচ্ছে আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করে যাবে। তখন অনেকে যখন সার্চ দেবে তখন আপনার ভিডিওটা দেখবে, ভিউজ বেশি হবে এবং ওয়াচ টাইমও বেশি হবে। আশা করি বুঝতে পারছেন যে লেন্থের উপরে কী ইফেক্টটা পড়বে। তো আপনারা চেষ্টা করবেন ভিডিও সর্বোচ্চ 5 মিনিটের ভিতর তৈরি করার। আমি তো চাই যে ভিডিও যত ছোট করা যায়। তবে হ্যাঁ, আপনি অবশ্যই বড় ভিডিও তৈরি করতে পারবেন, বাট টোটাল ভিডিওতে আপনার ইনফরমেশন রাখতে হবে। মানে ভিডিওর কোথাও ইনফরমেশন ছাড়া আপনি ফাও বকতে পারবেন না, আসল কথা হচ্ছে এটা। এরপর আরও একটা কথা বলছে যে দিনে 5-7টা করে ভিডিও আপলোড করতে হবে। আরে ভাই, 5-7টা করে ভিডিও আপলোড করা এত সহজ? 5-7টা করে ভিডিও আপলোড করতে গেলে তো আপনার সারাদিন ওই ইউটিউবের পিছনেই পড়ে থাকতে হবে, আপনাদের আর কোনো কাজ কাম করা লাগবে না। 5-7টা করে আপনার ভিডিও আপলোড করতে হবে না, আপনি দিনে সর্বোচ্চ 2টা ভিডিও আপলোড করেন কিংবা একটা করেন, বাট ওই একটা যেন অনেক কোয়ালিটিফুল হয়, এডিটিং যেন ভালো হয়, সব দিকে যেন ভালো একটা ভিডিও হয়, যার ফলে আপনার ভিউয়ার্সরা যেন দেখে। একটা জিনিস চিন্তা করুন যে যখন আপনি ভালো ভালো ভিডিও পার্ট বাই পার্ট দিতেই থাকবেন, একটার পর একটা ভালো ভালো ভিডিও যখন দিতেই থাকবেন, তখন একটা ভিউয়ার্স যখন আপনার একটা ভিডিও ভালো লাগবে, দেন আপনার চ্যানেলে ঢুকে দেখবে যে আপনার চ্যানেলে কী কী ভিডিও আছে। এখন প্রত্যেকটা ভিডিও দেখা যাচ্ছে কোয়ালিটিফুল সম্পন্ন, প্রত্যেকটা ভিডিও সে কিন্তু দেখা শুরু করবে। বাট আপনি একটা ভিডিও ভালো দিলেন আর 4টা খারাপ দিলেন, তখন কিন্তু ওই একটা ভিডিও ভালো দেখে আপনার চ্যানেলে ঢোকার পরে দেখবে যে গজামিল আপনার ওই 4টা ভিডিও একটাও ভালো না, তখন কিন্তু আপনার চ্যানেলকে না সাবস্ক্রাইব করবে না আপনার ভিডিওগুলো দেখবে। সো যে প্রথম দিকে আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবেন। একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমরা সবাই কিন্তু প্রভাসের বাহুবলী মুভিটা দেখছি। তো বাহুবলী এতটা ভালো লাগছে যে যখন বাহুবলী 2 বের হয়েছে তখন কিন্তু আমরা অনেক বেশি ওটার প্রতি এক্সপেকটেশন আমাদের অনেক ছিল এবং সেটা কিন্তু সুপার ডুপার হিট। বাট বাহুবলী 2-র পরে যখন শাহু বের হয়েছে তখন কিন্তু এই শাহুটা অতটা বাহুবলীর মতো অতটা ভালো ছিল না, যার ফলে কিন্তু মানুষের একটা ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এই শাহুর পরে যখন আলাদা কোনো মুভি করবে, অলরেডি কিন্তু মানুষের ইমেজটা নষ্ট হয়ে গেছে এই শাহু দেখে। তো পরবর্তীতে কিন্তু মানুষজন অতটা কেয়ারলি নেবে না, এক্সপেকটেশন অতটা বেশি থাকবে না, যেহেতু শাহু
ডাউন হয়ে গেছে। সো সেম আপনার ভিডিওগুলো যদি সবকটা কোয়ালিটিফুল মানে একটার পর একটা যদি সুপার ডুপার হিট হতে থাকে, তাহলে কিন্তু মানুষজন আপনার ওই ভিডিওগুলো একবার না 5বার করে দেখবে। বাট যদি এরকম হয় আপনি 5টা করে ভিডিও আপলোড করছেন বাট ভিডিওর কোনো কোয়ালিটি নেই, তাহলে কিন্তু আসলে আপনার চ্যানেলে ভিউয়ার্স কিংবা ওয়াচ টাইম ভালো পাবেন না। এরপরে মেইন যেটা সেটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। ফার্স্ট টাইম যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন তখন মাস্ট আপনি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করবেন। অবশ্যই এটার দিকে খেয়াল রাখতে হবে, কারণ ফার্স্ট টাইম সবাই কিন্তু ওই আপনি যদি নর্মাল অ্যাজ ইউজুয়াল যে এভারগ্রিন যে কন্টেন্টগুলো আছে সেগুলো যদি আপলোড করেন, তাহলে কিন্তু মানুষজন সার্চ করে কিন্তু আপনার ভিডিওটা পাবে না সহজে, কারণ ওই কন্টেন্ট নিয়ে অলরেডি অনেক ভালো ভালো ভিডিও আছে। যখন তারা সার্চ করবে তখন কিন্তু ওই ভিডিওগুলো প্রথমে চলে আসবে। তো আপনি যদি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেন, তো ট্রেন্ডিং কন্টেন্ট কিন্তু সবাই তৈরি করে না। আপনার একটা নতুন টপিক আসছে, সাপোজ এখন যে 3 চোখওয়ালা ফোন আইফোন 11 প্রো 11 প্রো ম্যাক্স, তো এরকম আপনি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে। আপনার যদি কোনো এন্টারটেইনমেন্টমূলক কোনো চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল, তাহলে আপনি ওই যে রানু মণ্ডল আছে, কিংবা আপনি আলাদা এখন যে দুর্গাপুজোর সিজন চলতেছে, আপনি কিন্তু এটা নিয়েও ভিডিও তৈরি করতে পারেন যদি আপনি হিন্দু ধর্মের হন। এরপর আরও একটা বিষয়ের উপর খেয়াল করতে হবে, যদি আপনি নতুন ইউটিউবার হন, সেটা হচ্ছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই 3টা খুব ভালো করে লিখতে হবে, ঠিক আছে। আপনি মেইনলি হচ্ছে আপনার টাইটেল এবং আপনার ট্যাগগুলো, ডেসক্রিপশনে আপনি আপনার মতো করে লিখলেন, বাট এই ট্যাগগুলো যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু আপনাকে সার্চ করে করে বের করতে হবে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং ভালো, কোনটার র্যাঙ্কিং কম। আপনি ভালো যে র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করবেন, এবং টাইটেল এমনভাবে দেবেন যাতে টাইটেল দেখে মানুষজন ভিডিওর ভিতরে ঢুকে, এরকম টাইটেল দিবেন। এরপর আরও একটা বিষয় আছে, যদি সুযোগ থাকে তাহলে আপনি এটাও করতে পারেন, অন্য কোনো ভালো চ্যানেলের সাথে কলাব করতে পারেন। তার মানে এই না যে দুইজন একসাথে ভিডিও করে 2 চ্যানেলে দিতে হবে। আপনি একটা ভিডিও তৈরি করলেন সুন্দর একটা, সাপোজ আপনি একটা টেকনিক্যাল চ্যানেলের সাথে কলাপ করতে চান, তো আপনি ওই টেকনিক্যাল ওই চ্যানেলে যে টাইপের ভিডিও তৈরি করে আপনি ওই টাইপের একটা ভিডিও তৈরি করলেন এবং খুব ভালো করে ভিডিওটা তৈরি করলেন। তৈরি করার পরে আপনি বললেন যে ওই চ্যানেলের ওই যে মালিক আছে, যে চ্যানেল অনার আছে, আপনি তার সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে তাকে বললেন যে আমি আপনাকে একটা, তার সাথে ভালো একটা সম্পর্ক থাকলে তো আর কিছু করা লাগে না, বাট সম্পর্ক না থাকে তার সাথে যোগাযোগ করে নেবেন যে আমি আপনার সাথে কলাপ করতে চাই, তো আমার একটা ভিডিও, আমি কোয়ালিটিফুল সম্পূর্ণ ভিডিও আপনি তাকে প্রথমে দেখাই নেবেন যে আমার এই ভিডিওটা আপনার চ্যানেলে আপনি আপলোড করবেন, ঠিক আছে। ওখানে জাস্ট আপনার ওই চ্যানেলে জাস্ট আপনাকে ইন্ট্রোডিউস করানো হলো, ঠিক আছে। ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার, কিছু ভিউয়ার্স আপনার চ্যানেলে চলে আসবে। ওখানে আপনার চ্যানেলের শেষে তো এন্ড স্ক্রিনে আপনার চ্যানেলের এটা দিয়ে দেবে, সো এটাও আপনারা করতে পারেন। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে গেম লাইভ স্ট্রিমিং। যারা গেম খেলেন সারাদিন, যারা গেম নিয়ে পড়ে থাকেন, তারা গেমিং চ্যানেল খুলতে পারেন, গেম লাইভ স্ট্রিমিং করতে পারেন। এটাতে অনেক ভিউয়ার্স আছে যারা সারাদিন গেম নিয়ে পড়ে থাকে, আপনার ওই গেমগুলো দেখবে, ঠিক আছে। এখান থেকে আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম চলে আসবে। এরপর আরেকটা জিনিসের উপর ভালোভাবে খেয়াল রাখবেন, প্রথমে যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই এডিটিংয়ের উপর ভালো ফোকাস করবেন, এবং ভিডিও থাম্বনেইল, এটা বলতে ভুলে গেছিলাম, আপনি অবশ্যই ভিডিও থাম্বনেইল এমনভাবে তৈরি করবেন, ঠিক আছে। ক্লিকবেট থাম্বনেইল যাকে বলে, ক্লিকবেট থাম্বনেইল বলতে আমরা এরকম টাইপের থাম্বনেইল দেখি না যে এটা না দেখলেই নয়, কিংবা হচ্ছে এরকম টাইপের থাম্বনেইল থাকে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ভিতরে কাজ করে না, ভিতরে আসলে কি আছে দেখি, এই টাইপের থাম্বনেইল দিবেন। বাট এরকম না যে আপনি থাম্বনেইল একরকম দিলেন, ভিডিওর ভিতরে আরেক রকম দিলেন। ভিডিওটা যে টপিকে তৈরি করবেন সেই টপিকে সুন্দর করে ওই থাম্বনেইলে 2-3টা ওয়ার্ডের, 2-3টা কিওয়ার্ডের একটা টাইটেল দিয়ে দিলেন, মানে থাম্বনেইলের উপর লিখে দিলেন, ঠিক আছে। এমনভাবে লিখবেন এটা যে মানুষজন যাতে ওর ভিতরে ঢুকে দেখে, ঠিক আছে। তবে আপনি ভিডিওর টপিক একরকম, থাম্বনেইল আরেক রকম, এটা কিন্তু কখনোই করবেন না, এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বাইরে। এটা করলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। তো আপনি জাস্ট এই কয়টা রুলস ফলো করলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ভিডিওটা তৈরি করতে একটু কষ্ট হয়েছে, সো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, কিপটামি করবেন না, আর আমাদের ফ্যামিলির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাস্ট বি ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একটু ভুলবেন না। আপনারা দেখছি যে অনেকে আমার ভিডিও দেখেন বাট লাইক দেন না, ভেরি ব্যাড। অ্যাকচুয়ালি লাইক দিলে অনেক বেশি মোটিভেশন পাই, ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে, সো অবশ্যই লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।